বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? যদি আপনি অমন শক্তিমান নাও হন, তাহলেও আপনাকে শক্তিমান হতে হবে। কিছুটা শক্তি অর্জন করতে হবে এই সমাজের সঙ্গে লড়তে। কারণ প্রতি মুহূর্তে আপনাকে একদল লোক এসে বোঝাবে আপনি গুড ফর নাথিং। আপনি কিচ্ছু পারেন না। হেরে যাওয়াই আপনার একমাত্র ভবিতব্য। কিন্তু আপনি কি হেরে যাবেন? আপনি কি হারার জন্য এই লড়াইটা শুরু করেছিলেন? তা তো নয়। সুতরাং আপনাকে উঠে দাঁড়াতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত উঠে দাঁড়াতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জিততে পারবেন। সুতরাং যে যাই বলুক, যে যতই আপনাকে ছোট করে দেখুক, আপনি আপনাকে কি নজরে দেখছেন? আপনি যখন রোজ রাতে আয়নার সামনে দাঁড়ান, তখন আপনি আপনাকে কিভাবে দেখেন? একজন হেরে যাওয়া মানুষ হিসেবে? না একজন লড়াকু মানুষ হিসেবে? যদি হেরে যাওয়া মানুষ হিসেবে সমাজ আপনাকে দেখতে বাধ্যও করে, তবু বলবো একটু শক্তি অর্জন করুন। সবটা দিয়ে আরো একবার উঠে দাঁড়ান না। কারণ উঠে দাঁড়ানো কিংবা ঘুরে দাঁড়ানো ছাড়া আর তো কোনো পথ নেই। মনে রাখবেন এ সমাজ সবসময় বিজেতাদের পক্ষে। বিজেতারা নিজেদের মতো করে ইতিহাস তৈরি করে। পরাজিতদের মনে রাখে ইতিহাস, কিন্তু সেই ইতিহাসে পরাজিতদের স্থান হয় পরাজিত হিসেবেই। আপনি কি আপনার ইতিহাস কাউকে লিখতে দেবেন? নাকি আপনি এমনভাবে লড়বেন যাতে আপনি আপনার ইতিহাস কিভাবে লেখা হবে তা ঠিক করতে পারেন? তাই অনেক ঝড় আসবে, অনেক ঝঞ্ঝা আসবে, অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। সেসবের শেষেও ঘুরে দাঁড়াতে হবে। কারণ এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো আমাদের উপায় নেই। দেওয়ালে অনেকদিন আগেই পিঠ থেকে গেছে। দেওয়ালে পিঠ থেকে গেলে তো ঘুরে দাঁড়াতে হয়। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার। এখন সময় যুদ্ধের। এখন সময় লড়াইয়ের।